বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারেস চিকিৎসালয় তথা বেয়ারেস হাসপাতাল, বেয়ারেস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। বাংলাদেশে এই প্রথম, এটি একটি বৃদ্ধাশ্রম নয়, এটি একটি বেয়ারেসদের জন্য হসপিটাল, যেখানে সার্বক্ষণিক একজন এমবিবিএস ডক্টর সহ, নার্স সহ এবং অভিজ্ঞ সেবাকর্মী দ্বারা এটি পরিচালিত একটি সরকার অনুমোদিত একটি স্বেচ্ছাসেবীমূলক সামাজিক সংগঠন, যেখানে রাস্তায় পচে গলে পড়ে থাকা যে সমস্ত বেয়ারেস মানুষরা পড়ে থাকে তাদেরকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে নিয়ে আসে। 120 শয্যার এই হসপিটালটিতে এখন প্রায় 50% রোগী আমরা এখানে কাভার দিতে পেরেছি এবং বিভিন্ন জায়গা থেকে ফোন করে সর্বশেষ অবস্থায় এখানে নিয়ে আসা হয়, যাদের শরীরের অর্গান অলরেডি শরীর থেকে বিচ্যুত হয়ে পড়ে যাচ্ছে এবং ম্যাগট তথা পোকামাকড়ে খেয়ে ফেলছে, এরকম ভয়ঙ্কর এবং হার্ট বিট না হলে খালি চোখে সাধারণ মানুষ যেটা দেখতেও পারবে না, সেই বিষয়গুলো কিন্তু এখানে পরিচর্যা হয়। এবং আসলে এটি আল্লাহর একটি রহমত। আমরা বেশ কিছু মানুষ এখানে সমবেত হয়েছি এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে। তারই ধারাবাহিকতা আজকে এখানে এই প্রতিষ্ঠানটিতে কোনো বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার বা কোনোভাবে মানুষের কাছে রিসিপ্ট বই নিয়ে অর্থ চাওয়া হয় না, কিংবা পোস্ট করে টাকা আদায় করা হয় না। শুধু স্বেচ্ছায় সজ্ঞানে কেউ যদি এসে দেখে শুনে বুঝে ভিজিট করে যে এটার সাথে সম্পৃক্ত হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এই তাদের অংশগ্রহণ নিশ্চিত করি এবং সেটা আমাদের যে পেজ রয়েছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমরা প্রাপ্তি শিকারে একটি হ্যাপসিসলের বোতলে যদি কেউ ডোনেশন করে সেটা আমাদের পেজ থেকে আমরা প্রাপ্তি শিকারে সেটা দিয়ে দিই, এবং নগদ অর্থ যদি কেউ সহায়তা করে সেটা রিসিটের মাধ্যমে সংগ্রহ করে খাতাতে এবং কম্পিউটার অপারেটর কম্পিউটারে দুইভাবে লিপিবদ্ধ করা হয়। আমরা সার্বিকভাবে প্রত্যেকটি রোগীর জন্য আলাদা আলাদা ফাইল রেখে ইন থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু আলাদা আলাদা ফাইল সম্পন্ন করে এবং মৃত্যু পরবর্তীতে এবং যথাযথ সরকারি মেডিকেল কলেজের নিয়ম ফলো করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত যাবতীয় কার্যকলাপ সম্পন্ন করার পর আঞ্জুমান নফিউল ইসলাম তথা যার যার ধর্ম অনুযায়ী শেষকৃত্যটি সম্পন্ন করা হয়। তো আজকে আমরা এই তথ্য দেওয়ার কারণ হচ্ছে, আজকে আমাদের পেছনে দেখতে পাচ্ছি আমরা একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণে, যেটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে প্রজন্ম বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধুকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য এই প্রজন্ম বঙ্গবন্ধু যে ভালো কাজগুলো করে যাচ্ছে, নিঃসন্দেহে বঙ্গবন্ধুর মাগফিরাত কামনা হচ্ছে এবং মৃত্যু পরবর্তী জীবনটা প্রশান্তিদায়কমূলক করার জন্য সত্যিকার অর্থে এই কাজগুলোই আসলে প্রয়োজন এবং সেটাই করে যাচ্ছে প্রজন্ম বঙ্গবন্ধু। এবং আমাদের সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বা পরিচালনায় সংযুক্ততায় আমাদের এখানে সিনিয়র দাদারা রয়েছেন, বড় ভাইরা রয়েছেন, ওনাদের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি আমাদের এই বেয়ারিশ মা বাবা যারা পায়খানা প্রস্রাব ব্যাডে করে আরেকজন মানুষ তাদের খাইয়ে দিতে হয় এবং তাদের নিত্য যে প্রয়োজনীয় প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সেগুলোর একটি যোগান আজকে বড় পরিসরে নিয়ে এসেছে। এবং আমরা চাইবো সবসময় প্রজন্ম বঙ্গবন্ধু আমাদের পাশে থাকবে এবং বঙ্গবন্ধুর এই নামটাকে স্মরণীয় এবং বরণীয় করে আমাদের হৃদয়ে ফলকে গেঁথে রাখবে এই আয়োজনগুলো। আমরা দেখতে পাচ্ছি প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের আমাদের সকল ভাই এবং এখানকার দাদা এবং বড় ভাইদের সহযোগিতায়, সৌজন্য এবং তাদের আন্তরিক প্রচেষ্টায় তাদের জন্য অ্যাডাল্ট ডায়াপার, তাদের জন্য সফট রোল, তাদের জন্য স্যালাইন ইনফিউশন, তাদের জন্য বায়োডিন, তাদের জন্য ইউজল, তাদের জন্য এখানে গ্লাভস রয়েছে, এখানে কটন রয়েছে, গজ রয়েছে, এখানে তাদের জন্য মাস্ক রয়েছে, এছাড়াও গামছা, লুঙ্গি, বেডশিট সহ এবং হ্যাপসিসল এবং হাইড্রোজেন পারঅক্সাইড, এছাড়া মাইক্রোফোন, এছাড়া গজ, এবং শুধু তাই না, আজকে যে নাস্তা করবে সেই দুধ এবং তাদের জন্য পাউরুটি সেগুলো সহ সুন্দর সান্ধ্যকালীন নাস্তা সহ সবকিছু নিয়ে শুধু পাঠিয়ে খানতে হননি, এখানকার সাথে যারা সম্পৃক্ত তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই পাশে হাজারো কর্মব্যস্ততা রেখে তারা তাদের ব্যক্তিগত জীবনের যে সার্ভিস কিংবা ব্যবসা সেগুলো বাদ রেখে এই মানবিকতার টানে, মানবতার টানে এই অসহায় মানুষগুলোর জন্য ছুটে এসেছে। একটি ফ্রেমে বন্দী হয়েছে প্রজন্ম বঙ্গবন্ধুর, সেই ফ্রেম থেকে এই ভালো কাজের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ওনারা না চাইলেও আমি জোর করে আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করাবো, এই জন্য যে মানুষগুলো যদি বেঁচে থাকে তাহলে অসহায় মানুষগুলো বেঁচে থাকবে। প্রথমে আমি দাদাকে দিয়ে শুরু করছি। দাদা, আপনি একটু পরিচয় দিয়ে একটু কথা বলার জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু আয়োজিত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমরা বেয়ারেস হাসপাতালের চিকিৎসা সামগ্রিক অনুষ্ঠানে সম্মানিত
অতিথি এবং প্রজন্ম বঙ্গবন্ধুর নেতৃবৃন্দ এবং হাসপাতালের কর্মীবৃন্দ সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যারা আছে ওদের পরিচিতিটা দিচ্ছি। আমি সমীরণ চৌধুরী, প্রজন্ম বঙ্গবন্ধুর সহসভাপতি, টিঙ্কু বড়ুয়া কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী, কামরুল হাসান জনি বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি, প্রতিনিধি, দৈনিক সমকাল, মোহাম্মদ নোমান হোসেন সিনিয়র সভাপতি, প্রজন্ম বঙ্গবন্ধু, ব্যাংকার, মহিউদ্দিন চৌধুরী প্রজন্ম বঙ্গবন্ধু সদস্য, মোহাম্মদ জাহিদুল ইসলাম যুগ্ম সম্পাদক, প্রজন্ম বঙ্গবন্ধু, সাইফুল ইসলাম প্রজন্ম বঙ্গবন্ধু সদস্য, নাজামুল ইসলাম প্রজন্ম বঙ্গবন্ধু সদস্য, আমদাদুল ইসলাম প্রজন্ম বঙ্গবন্ধু সদস্য, জাহাঙ্গীর আলম প্রজন্ম বঙ্গবন্ধু সদস্য, ইসমাইল হোসেন প্রজন্ম বঙ্গবন্ধু সদস্য। আজ আমি সর্বপ্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করতেছি 18 বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান চার নেতাকে। সাথে সাথে স্মরণ করি আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল, সেই শহীদদের প্রতি সালাম জানাচ্ছি। এই প্রজন্ম বঙ্গবন্ধু ধরে রাখার জন্য আমাদের সভাপতি রফিকুল ইসলাম অনেক কষ্ট স্বীকার করেছে। আজকে থেকে 20-22 বছর ধরে আবুধাবি এবং গ্রামগঞ্জে আমাদের অনেক অবদান আছে। আমি আপনাদেরকে এটা পরে জানাচ্ছি। আবুধাবিতে আমি একটানা 30টা বছর ছিলাম। আমি কোন সংগঠনে দেখি নাই, অনেক সংগঠন আছে, কোন সংগঠনই দেখি না মুক্তিযুদ্ধদেরকে সম্মান দেওয়া এবং পরিচিতি দেওয়া। কিন্তু একমাত্র আমাদের রফিক ভাই এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা 7টা প্রদেশ নিয়ে 7টা প্রদেশ থেকে খুঁজে খুঁজে আমরা ওদেরকে এনে সম্মাননা দিয়েছি এবং ওরা আমাদের অনুষ্ঠানে আসার পর ওরা অনেক খুশি হয়ে আমাদেরকে বলছিল আজীবন আমরা যতদিন বেঁচে আছি এতদিন প্রজন্ম বঙ্গবন্ধুর কথা আমাদের মনে হয় গান থাকবে এবং স্মরণ থাকবে। তারপর হচ্ছে যে আপনার যে আমাদের, আমি আর তেমন কিছু বলতেছেন, আমাদের প্রজন্ম বঙ্গবন্ধুর কিছুটা কর্মকাণ্ডের কথা আমি তুলে ধরতেছি।